नमस्कार, स्वागत है आपका। और आप देख रहे हैं बम्बूबी न्यूज़। सालानपुर के देंदुआ क्षेत्र से एक बड़ी खबर सामने आ रही है। श्री रामदूत मेटेलॉयस प्राइवेट लिमिटेड कारखाने में काम के दौरान हुई दुर्घटना के बाद मुआवजे की मांग को लेकर भारी बवाल मच गया। गेट जाम हुआ, प्रदर्शन हुआ और अंत में एक अनोखी शर्त के साथ मामला सुलझा। लेकिन इस पूरी घटना के दौरान एक राजनीतिक ड्रामा भी देखने को मिला। क्या है पूरा मामला? देखिए हमारी खास रिपोर्ट। तारीख थी 15 जून। रामदूत मेटेलॉयस के कारखाने में काम करते हुए एक ठेका श्रमिक गणेश हांजदा का हाथ मशीन में चला गया, जिससे उनकी उंगलियां कट गईं। इलाज के बाद जब श्रमिक वापस लौटा तो न्याय की मांग को लेकर परिवार और स्थानीय ग्रामीण कारखाने के गेट पर धरने पर बैठ गए। आंदोलनकारी नेताओं अमर महतो और तीर्थ सेन ने मोर्चा संभाला और फैक्ट्री गेट को जाम कर दिया। मामला तब सुलझा जब प्रबंधन और ग्रामीणों के बीच लंबी वार्ता हुई। प्रबंधन ने न केवल स्वास्थ्य सुविधाओं में सुधार का आश्वासन दिया, बल्कि एक कड़ा फैसला भी लिया। अब यदि कोई श्रमिक सुरक्षा उपकरणों का उपयोग नहीं करता है तो उस पर जुर्माना लगेगा, 5 दिन का वेतन काटा जाएगा। लेकिन अच्छी बात यह है कि इस कटी हुई राशि को एक वेलफेयर फंड में जमा किया जाएगा, जिसका इस्तेमाल श्रमिकों के उत्थान के लिए ही होगा। लेकिन इस बैठक के बीच एक राजनीतिक मोड़ भी आया। जैसे ही भाजपा नेता कृष्णा बावरी वहां पहुंचे, ग्रामीणों और घायल श्रमिक के परिजनों ने बैठक का बहिष्कार कर दिया। उनका साफ कहना था, हमें अपनी लड़ाई खुद लड़नी है, इसमें कोई राजनीति नहीं चाहिए। इस घटना ने वहां कुछ देर के लिए हलचल बढ़ा दी। फिलहाल प्रबंधन ने उचित मुआवजे का आश्वासन दिया है और प्रबंधन की टीम पीड़ित के घर जाकर अंतिम निर्णय लेगी। देखना यह होगा कि क्या प्रबंधन अपना वाद पूरा करता है या फिर मामला फिर से लेबर कमीशन की दहलीज तक पहुंचता है। বললাম যে আগামী দিন যেমন চলতো ফ্যাক্টরি সেমনি আর চলবে না। উনি বললেন কাল থেকে আপনি প্রোগ্রেসিভ স্টেপ গুলো দেখতে পাবেন, যেমন ইএসআই, পিএফ, মিনিমাম ওয়েজ। তারপরে আমাদের যেমন এই গণেশ হাঁসদার হাত কাটিয়ে গিয়েছিল, একটু দেখে নেবেন। এই হাতটা দেখুন, এটা ভ্যাকিউমে ঢুকে গিয়েছিল, ভ্যাকিউমে। এবারে ওর হাতে এই ছিল না, গ্লাভস ছিল না, যেটা আমরা বুঝতে পারি ম্যানেজমেন্টের ভুল। হয়তো ওরও কিছু আছে, লেকিন ম্যানেজমেন্টের দেখা দরকার, এই জন্য ম্যানেজমেন্ট আছে। তো আগামী দিন আশা করি ইএসআই, পিএফ, অ্যাম্বুলেন্সের সুরক্ষা যাতে মানে এমার্জেন্সিতে লেবারের মানে সাপোর্টিভটা পাই, লাইফ সাপোর্টটা পাই। আর টয়লেটের আলাদা সেপারেট ব্যবস্থা, জলের ঠান্ডা জল, এসআইপিএফ, তারপরে হাজরিগুলো, তারপরে কোনো রকম কোনো থ্রেট চলবে না। তারপরে পারমোশনের ব্যাপারটা, কেউ যদি কারো সাথে মানে টেকনিক্যালের সাথে হেল্পার আছে, তো আগামী দিন যদি ও শিখে যায়, তো এটা আশ্বাসন দিয়েছেন আমাকে আমাদের জেপি স্যার, যে আগামী দিন ও প্রমোশন হয় ওই কাজটা করবে মেইন স্ট্রিমে। এটাই আমাদের আজকে দাবি ছিল, এটা মেনে নিয়েছেন। উনি বলছেন কাল থেকে আপনি দেখতে পাবেন যে প্রোগ্রেসিভ স্টেপ কিছু হচ্ছে। আর এটা আমরা আশা করি যদি না হয় তো আগামী দিন আমরা এমনি আসবো গায়ে ঘরের লোকগুলাকে নিয়ে, যেমন আজকে এসেছিলাম। হয়েছিল আমি পলিউশনের কাজ করছিলাম, পলিউশনের কাছে কাজ করছিলাম তখন মানে পলিউশনটা অনেক ভ্যাকিউম পাওয়ার আছে। তো তার পাশ দিয়ে আমি বড়া পাস করছিলাম, তো ভ্যাকিউম পাওয়ারটা এত ছিল যে আমার হাতটা টেনে ঢুকিয়ে নিয়েছি। টেনে ঢোকার পর আমি নিজেও বুঝতে পারিনি যে আমার হাতটা ঢুকে দাবিয়ে গেছে। যখন দাবিয়ে গেছে, দুটো আঙুল আমার কেটে গেছে, তখন বন্ধুরা টানাটানি করে টেনে বার করে হাতটা, তখন দেখি যে আমার দুটো আঙুল কেটে গেছে। তারপরে আমাকে হাসপাতাল দিয়ে নিয়ে যাওয়া। এখন এটা নিয়ে কি দাবি করেছো কোম্পানির কাছে? এটা নিয়ে কোম্পানির কাছে দাবি করেছি যে আমি যেমন হালকা কাজ পাই, যেমন বললো আমাদের অমরনাথ দা যে ভালো কাজ পাই সেরকম। আর একটা দাবি করেছি যেমন 3 লাখ টাকা পয়সা দিই। হালকা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্ট হালকা ফুলকা হয়েছিল, আঙুলে লেগেছিল। ওর লাগা পরে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হলো। ওনার সঙ্গে ভালো আমাদের পুরো এইচআর এর টিমও সবসময় রাত দিন থেকে ইয়ে করেছে। আপনি ওনার সঙ্গে কথা করেছেন, কথা করার পরেও আপনি দেখেছেন কি আমরা ট্রিটমেন্ট কিভাবে করিয়েছি। আর এটাও আমি কমিটমেন্ট করেছি কি যতদিন উনি রেস্টে আছেন, আপনি দেখলেন নিজে হেঁটে নিজে এসে এখানে নিজে দাবি রাখলেন। তো একটা ফ্যামিলি, আমাদের একটা ফ্যামিলির লোকে একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার উনি। আমি যাবো ওনার ঘরেও যাব। আর আমার লোক তো আগে ওনাকে নিয়ে মানে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, এখন সব ঠিক আছে। আমি আশা করি কি 10-15 দিন উনি ঠিক হয়ে যাবে। তারপরে ভালো জায়গায় ওনাকে দেখে কোনো কাজ উনি করুন। উনি যে হিসাবে উনি বলছিলেন যে আমি কোনো টেকনিক্যাল কাজ আমি দিয়ে দিলে ভবিষ্যতে আমি আগে বাড়ব। ওনারা সব এসেছিলেন আজকে, এসে পরে ওনারাও খুবই শান্তিভাবে সুষ্ঠুভাবে আমাদেরকে অনেক কিছু বলে গেছেন। এই সেফটি ম্যাটার, আবার আপনার পিএফিএসআই, অনেক কিছু, পানি জল। এটাতে আমি বলে গেলাম এটাতে সব থেকে ভালো জিনিস আছে কি এটাতে অলরেডি আমরা আগে থেকেই ওইটা ইমপ্লিমেন্ট করে রেখেছি।
তো যাই হোক, খুবই সুন্দরভাবে ওনারা খুবই ভালোভাবে ডিসিপ্লিনে আমাদের সঙ্গে কথা বললেন, খুবই ভালোভাবে মতলব আমাদেরকে দুজনে বসা হলো, মিটিং হলো, খুবই সুন্দরভাবে সাকসেসফুল মিটিং হলো। আর ওইটাও কিছু কিছু ওখানে জিনিস আমাদের মধ্যে যে আছে ওটাও আমরা ফুলফিল অনেক জলদি ওটা আমরা কমপ্লিট